নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা আবার চলে এসেছি ইডেন গার্ডেন্সে এবং আপনারা জানেন যে রাত পোহালেই কলকাতা নাইট রাইডার্স তাদের নেক্সট আইপিএল ম্যাচটি খেলতে যাচ্ছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং সেই নিয়েই আমরা আলোচনা করব নেক্সট কিছু মিনিট। আমার সঙ্গে আছেন আমার ডান দিকে আমার সহকারী সুবায়ন চক্রবর্তী এবং বাঁদিকে অবশ্যই আরেক চক্রবর্তী শ্রমিকদা। তো প্রথমেই আমি শ্রমিকদার কাছে আসবো। শ্রমিকদা, অবশ্যই যেটা আগ্রহের বিষয় যে কেকেআর কি কোনো বদল করবে? আমরা আগের ম্যাচটা দেখেছিলাম গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রামানুল্লাহ গুরবাজকে কিন্তু খেলিয়েছিল ওপেনার স্লটে, কিন্তু খুব একটা সুযোগ করে উঠতে পারেনি, কেননা মোহাম্মদ সিরাজকে খেলতে কিন্তু রীতিমতো বেগ পেতে হয়েছিল এবং খুব দ্রুতই তিনি আউট হয়ে যান। তো তুমি কি কোনোভাবে মনে করো যে কুইন্টন ডিকক ক্যান কাম ব্যাক আগেন? দেবাশিস, দেখো, ব্যাপারটা হচ্ছে যে কেকেআর টিমে কালকে বদল হবে। তার কারণ তার ইঙ্গিতটা গত ম্যাচটা হারার পরে টিম মেন্টর ডোয়েন ব্র্যাভো যখন প্রেস কনফারেন্সে এসেছিল তখনই দিয়ে গেছে। ডোয়েন ব্র্যাভো ক্যাটাগরিক্যালি বলেছিল এই টিমের ব্যাটিং ইউনিটটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, দ্য টিম হ্যাজ লস্ট কনফিডেন্স, এই কথাটা বলেছিল এবং বলেছিল যে হ্যাঁ, আমাদের বদল করতে হবে। রবম্যান পাওয়েলের কালকে খেলার প্রবল সম্ভাবনা। রবম্যান পাওয়েল লাস্ট দুদিন ধরে আমরা যা নেটস দেখছি, যেভাবে নেটসে দেখছি সবসময় নেটসের নেটসে একটা প্লেয়ার যা করে সেটা ইন্ডিকেটার হয় না ম্যাচে 11-এ থাকবে কিনা, কিন্তু দেখে মনে হচ্ছে রবম্যান পাওয়েল কালকে খেলবে। এবার কার বদলে খেলবে, রাহমানুল্লাহ গুরবাজ না আন্দ্রে রাসেল, আমরা জানি না। আন্দ্রে রাসেলকে যদি বাদ দেওয়া হয়, 55 রান করেছে হ্যাঁ এখনও পর্যন্ত। আগের ম্যাচে ব্যাটিং অর্ডারের ওপরেও পাঠানো হয়েছিল, সেটা কিন্তু হিউজ কল হবে। আন্দ্রে রাসেল বোনাফাইড কেকেআর লেজেন্ড এবং সেখান থেকে সেটা একটা হিউজ কল হবে, কিন্তু দেখে মনে হচ্ছে রবম্যান পাওয়েল খেলবে। আর একটা বদল হতে পারে, যদিও মঈন আলী আজকে প্রিম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিল, মঈন আলীর জায়গায় আইনরিক নরকিয়া। সমিতা, আমাকে যদি জিজ্ঞেস করো, আমার মনে হচ্ছে অ্যান্ড্রে রাসেল খেলবে, কেননা আমি যেরকম ওকে নেটে আজকে প্র্যাকটিস করতে দেখলাম, পুরো নিগড়ে নেওয়া বলতে যা বোঝায় সেরকমই করলো। কেন একদম সেন্টার উইকেটে কিন্তু অ্যান্ড্রে রাসেলকে যতই 55 রান করুক, যতই ফর্মে না থাকুক, অ্যান্ড্রে রাসেল ইজ আ লেজেন্ড অফ কেকেআর ইন ইজ ওন রাইট। কেননা সেটা গত মরশুমে রান করাই বলো বা ওভার দ্য ইয়ার্স কেকেআরের হয়ে যে 3বার আইপিএল ট্রফি জিতেছে, সেই 3বারই কিন্তু কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল। সুবায়ন, তোমার কি মনে হয়? শ্রমিকদা বললো অবশ্যই অনরিক নকিয়ার একটা আসার সম্ভাবনা আছে বা রবম্যান পাওয়েলের। তোমার কি মনে হয় যে অ্যান্ড্রে রাসেলকে বসানো হতে পারে? আমারও মনে হচ্ছে না যে আন্দ্রে রাসেলকে বসাবে, যতই তুমি যেটা বললে যে বোনাফাইড লেজেন্ড, ম্যাচ উইনার, কমপ্লিট ম্যাচ উইনার। আর এখন কেকেআরের দরকার যে যারা সিনিয়র প্লেয়ার আছে, যারা এত বছর ধরে কেকেআরের একটা স্পাইনাল কর্ড হয়ে আছে, তাদের শক্ত হওয়া, তারা যাতে উঠে দাঁড়ায় আর তারা যাতে ম্যাচ জেতায়। আর আন্দ্রে রাসেলের থেকে বড় ম্যাচ উইনার হয়তো একমাত্র সুনীল নারায়ণ রয়েছে লাস্ট ডেকেড ওর শোতে। সো আমার ওই দিক থেকে মনে হয় যে আন্দ্রে রাসেল খেলবে। আমি তো বলবো আন্দ্রে রাসেল, রবম্যান পাওয়েল দুজনেই খেলবে, আমার যেটুকু দেখে মনে হলো। উপরে হয়তো রাহমানুল্লাহ গুরবাজ একটা ম্যাচ খেলার পর ড্রপ হওয়াটা একটু হার্শ কল হবে, কিন্তু আমার মনে হয় টিম কম্বিনেশনের যদি দেখতে চাও আর দুজনকেই খেলাতে চাও, পাওয়েল আর আন্দ্রে রাসেলকে, তাহলে গুরবাজকে তোমাকে ড্রপ করতে হবে। আর উপরে তুমি একটা লবনীত সিসোদিয়াকে চান্স দেখতে পারো। আর 4 বিদেশি কে হবে নাকি তুমি 3 বিদেশি খেলাতে পারো। আর বোলিংয়ের টাইমে তুমি একটা মঈন আলী বা আন্দ্রিক নকিয়া, যদি প্রথমে বল করছো তাহলে তুমি নকিয়া বা মঈন আলী পিচ দেখে, সেম পিচ বলা হচ্ছে গুজরাট টাইটান্সের সাথে যেই ম্যাচটা খেলা হয়েছিল, সো তুমি 4 নম্বর পেসার নকিয়াকে খেলাতে পারো বা মঈন আলীকে খেলাতে হবে, সেটা সিচুয়েশন বুঝে। আর রবম্যান পাওয়েলকে আই ডোন্ট থিঙ্ক কি রবম্যান পাওয়েলকে খেলালে তুমি বোলিং করাবে। সো ওই একটা ইম্প্যাক্ট প্লেয়ারের একটা ফ্লেক্সিবিলিটি তোমার অ্যাকর্ডিং টু দ্য ম্যাচ সিচুয়েশন তোমার সেটা রয়ে যাবে। তো বদল হবে, আই অ্যাগ্রি। প্লেইং 11-এ চেঞ্জেস আসবে, আই অ্যাগ্রি। কিন্তু রাসেলকে ড্রপ করাটা এখন অবধি লাস্ট জবের থেকে রাসেল খেলছে, কিন্তু ড্রপ হয়নি কোনো। রাসেলকে বলবো রান করে নাও তাড়াতাড়ি, হ্যাঁ, নাহলে কিন্তু তোমার পেছনে পড়ে গেছে কিন্তু। সুতরাং সমিতা, তোমার কাছে আসবো অন আ সিরিয়াস নোট। অবশ্যই টিম কম্পোজিশন নিয়ে আমরা আলোচনা করলাম। পাঞ্জাব কিংসে যদি আমরা আসি, অবশ্যই দে আর হাই অন কনফিডেন্স, কেননা যদিও তাদেরকে অধিনায়ক শ্রেয়াস আইয়ার লাস্ট দুটো ম্যাচে সেরকম রান পায়নি, কিন্তু হি স্টার্টেড দ্য টুর্নামেন্ট অন আ ব্রিলিয়েন্ট নোট। অলমোস্ট 271 রান করেছে 8টা ম্যাচে। এবং সেদিক থেকে কিভাবে দেখছো শ্রেয়াস আইয়ার
এবং বাকি যে পাঞ্জাব কিংস টিম, আজকেও কিন্তু শ্রেয়াস আয়ারকে দীর্ঘক্ষণ আমি যখন প্র্যাকটিস দেখলাম যে যজুবেন্দ্র চাহাল, গ্লেন ম্যাক্সওয়েল এবং শ্রেয়াস আয়ার তিনজনে মিলে দীর্ঘক্ষণ কিন্তু আলোচনা করছিল, কথা বলছিল। রিকি পন্টিংকে দেখলাম শশাঙ্ক সিংয়ের সঙ্গে কথা বলতে, অর্শদীপ সিংকে দীর্ঘক্ষণ দেখা গেল বোলিং করতে এবং সেই সঙ্গে অড্রিয়ান লারুর সঙ্গে কথা বলতে গেল। সুতরাং একটা টিমের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায়। আজকে যেমন কেকেআরের প্র্যাকটিসে কিন্তু অজিঙ্ক্য রাহানেকে দেখা গেল না, কিন্তু ভেঙ্কটেশ আয়ার আসেনি, কিন্তু পাঞ্জাব কিংস অন দ্য আদার সাইড গতকালও কিন্তু পুরো দল কিন্তু এসেছিল প্র্যাকটিসে, আজকেও কিন্তু পুরো দল ট্রেনিংয়ে হাজির। তো তুমি কি মনে করো যে পাঞ্জাব কিংস দলটাকে নিয়ে কি বলবে? দেখো, পাঞ্জাব কিংস তো তুমি যদি এমনি আইপিএলের ট্র্যাডিশন বা হিস্ট্রি দেখো, কেকেআর হচ্ছে আইপিএলের এলিট, 3টে টাইটেলস জিতেছে এবং তাদের ব্র্যান্ড ভ্যালু, তাদের ফ্যান বেস যদি দেখো, সেদিক থেকে দেখতে গেলে পাঞ্জাব কিংস অলসো রানস। কিন্তু এই সিজনটা একটু বদলে গেছে। এই সিজনটা বদলে গেছে তার কারণ হচ্ছে দুটো, শ্রেয়াস আয়ার এবং রিকি পন্টিং। এই সিজনটা বদলে যাওয়ার কারণ দুজনেই উইনার। শ্রেয়াস আয়ারের 3টে ম্যাচে রান পায়নি ঠিকই, কিন্তু যে কোনো সময় এটা টি-20 ক্রিকেটে হতে পারে এবং এত ভালো ব্যাটসম্যান যে কোনো সময় রানে ফিরবে, সেটা নিয়ে বড় কথা নয়। আমার এটা ব্যক্তিগত মত, শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সির মধ্যে আমি MS ধোনিকে দেখতে পাই। ইনস্টিংক্টিভ, যেভাবে ইনস্টিংক্টকে গাটকে কাজে লাগায়, এই জিনিসটা ধোনির মধ্যে আমি দেখেছিলাম, প্রাইম ধোনি। সেই জিনিসটা আমি শ্রেয়াসকে দেখতে পাই। আজকে সুনীল যোশীকে যখন জিজ্ঞেস করা হলো, সুনীল যোশী বলল যে শ্রেয়াস ইয়াং ক্যাপ্টেন, শিখছে, কিন্তু সবথেকে ভালো ব্যাপারটা কি, ও যেভাবে সবাইকের সঙ্গে মেশে, যারা ইনফ্যাক্ট যারা রিজার্ভ প্লেয়ার তাদের সঙ্গে ইকুয়ালি মেশে, এই যে টিম স্পিরিটটা ধরে রাখা। গতবার কেকেআরের যে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে সবাই গৌতম গম্ভীরকে প্রচুর কৃতিত্ব দিয়েছে। শ্রেয়াস পরে দুঃখ করে বলেও ছিল যে আমি আমার রেকগনিশনটা পাইনি। সত্যিই কিন্তু তাই, শ্রেয়াসের ইমেন্স কন্ট্রিবিউশন ছিল। সেদিক থেকে দেখতে গেলে দেখো, এটা হচ্ছে রাউন্ড 2 শ্রেয়াস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। প্রথম রাউন্ডে শ্রেয়াস জিতেছে, যদিও 0 রানে আউট হয়েছিল, কিন্তু 111 তুলতে দেয়নি, 95 রানে অল আউট করে দিয়েছে। এবং যেভাবে ক্যাপ্টেন্সি করেছে এবং যেভাবে চাহালকে ইউজ করেছে, স্পেশালি তুমি যদি রমনদীপের ডিসমিসেলটা ওই ম্যাচে দেখো, প্যাডেল সুইপ করবে আগে থেকে, ও প্রিডিটারমাইন্ড, শ্রেয়াস প্রিএম্প্ট করছে, শর্ট খেলার আগে ও চলে যাচ্ছে। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখতে গেলে আমার মতে, আমি প্রথম থেকে বলছি, শ্রেয়াস আয়ার এই আইপিএলের বেস্ট ক্যাপ্টেন। এবং খুব টাফ হবে, কারণ একটা টিম যখন আত্মবিশ্বাস হারিয়ে যায়, কেকেআরের আত্মবিশ্বাস হারিয়ে যায়, সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুব মুশকিল হতেই পারে। এর আগে 2021 এবং 2014-তে কেকেআর করেছে, কিন্তু খুব মুশকিল। এক্স্যাক্ট, শ্রমিকদা বলছে, শ্রমিকদা একদম ভেঙ্কি মাহেশ্বরের কথাই একদম পুরো অনুকরণ করলো। কেন ভেঙ্কি মাহেশ্বর কয়েকদিন আগে নাইটস গল্ফে কিন্তু বলেছিল যে আমরা 2014 আইপিএলের জয়েরটা আমাদের মোটিভেশন হিসেবে দেখছি। সুমান, তোমার কাছে আসি। শ্রমিকদা যেটা বললো যে শুধুমাত্র শ্রেয়াস আয়ার নয়, এই পাঞ্জাব কিংসটা যদি আমরা দেখি যে প্রভসিমরন সিং, তারপরে নিহাল ওয়াদেরা, প্রিয়াংশ আরিয়া, যদিও ওদের গ্লেন ম্যাক্সওয়েল বা স্টয়নিসের কিন্তু কোনো সেরকম ভূমিকা নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওরা কিন্তু রীতিমতো ডমিনেট করে খেলছে একদম। আর আজকে যখন মাঠে প্র্যাকটিস দেখছিলাম, কেকেআর অবশ্য কম প্লেয়ার এসেছিলো, কিন্তু কেকেআর দলটা কীরকম একটু ছড়ানো মনে হলো। আর ওখানেই পাঞ্জাব কিংস যখন ফিটনেস ড্রিল করছিল, ওয়ার্ম আপ করছিল, টিমটার মধ্যে যে একটা কেমিস্ট্রি আর একটা ইউনিটি আছে সেটা ক্লিয়ারলি দেখা গেল, একদম ভিজিবল ছিল। আর আমার সাথে অন্য বাকি যারা রিপোর্টাররা ছিল তারাও সেম কথাই বলছিল। তো ওই কনফিডেন্স লেভেল, ওই ইউনিটি, টিম ভালো করছে, ওটা আগের বছর আমরা কেকেআরের মধ্যে দেখছিলাম, এই বছর আমরা দেখছি না। বাট পাঞ্জাব কিংস দেখতে গেলে সবাই কন্ট্রিবিউট করেছে। চেহেল, অর্শদীপের ফার্স্ট ফেজ অফ আইপিএল ভালো যায়নি, সেকেন্ড ফেজে ওরা পিক আপ করেছে। ফার্স্ট ফেজ অফ আইপিএল প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন এদের খুব ভালো গেছিলো। শ্রেয়াস আয়ারও কিছু কন্ট্রিবিউট করেছিল। সেকেন্ড হাফে আমরা দেখছি শশাঙ্ক সিং, নিহাল ওয়াদেরা এদের ব্যাট থেকে রান আসছে। সো এই টিমে একসাথে কিন্তু সবাই ক্লিক করছে না, দুটো ব্যাটার, দুটো বোলার, একটা অলরাউন্ডার, এরকম করে ক্লিক করছে। আর কালকে ইন্টারেস্টিং হবে যে ম্যাক্সওয়েলকে কি আবার ফিরিয়ে আনবে। যদি পিচটা একটু ড্রাই থাকে তাহলে হয়তো ম্যাক্সওয়েলের একটা চান্স থাকে, কেননা জশ ইংলিশকে এরা খেলাচ্ছে,
আর দারুণ কিপিংও করছে জশ ইংলিশ। যদি বলতে হয়, যদি আমাকে অ্যানালাইজ করতে হয়, জশ ইংলিশ জবের থেকে খেলছে, হি হ্যাজ টেকেন সাম ফ্যান্টাস্টিক ক্যাচেস, আর ডিআরএসেও খুব ভালো কন্ট্রিবিউট করছে। শ্রেয়াস আইয়ারের সাথে ওই কেমিস্ট্রিটা আর্লি অন তৈরি হয়ে গেছে। তো পাঞ্জাব কিংস ইজ আ ভেরি স্ট্রং সাইড ব্যাটিং ওয়াইজ। বোলিংয়ে আমি এখনও বলবো ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট সাইড, বাট শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি, রিকি পন্টিংয়ের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস বলতে পারো, যে ওই বোলারগুলোকে কোথায় কোথায় ইউজ করবে সেটা খুব ভালো করে পিক অ্যান্ড চুজ করেছে। সো আই থিঙ্ক পাঞ্জাবের ভালো, যখন সিজন ভালো যায় তখন সব কিছুই ভালো লাগে। আচ্ছা সুবায়ন ওইটা একটু বলে দেয় যে ওই কালকে ব্ল্যাক, হ্যাঁ একদম একদম, কেকেআর আর পাঞ্জাব কিংস দুজনেই আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে রিকোয়েস্ট করেছে যে কালকের ম্যাচে, যেহেতু একটা ম্যাচেই আমরা দেখেছি ব্ল্যাক ব্যান্ডের জন্য, আর এদের কাছে ফার্স্ট অপরচুনিটি ইডেন গার্ডেনে খেলছে, তো দুটো টিমে আজকে ইভেন সুনীল যোশীও কন্ডেম করলো প্রেস কনফারেন্সে পেহেলগাম অ্যাটাকে, আর যারাও ভিকটিম আছে তাদের ফ্যামিলির জন্য সহানুভূতি ওখানে দিল। তো কালকে আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে রিকোয়েস্ট গেছে যে ব্ল্যাক আর্মব্যান্ড পড়তে অ্যালাউ করা হোক, আর আই থিঙ্ক সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে, কেউ আটকাবে। এবং সেটা করা উচিত, কেননা কলকাতারই একজন বিতান অধিকারী, তিনি কিন্তু প্রাণ দিয়েছেন কিন্তু এই মারাত্মক ভয়াবহ টেররিস্ট অ্যাটাকে পেহেলগাঁও। তো ডেফিনেটলি সমিতা, বিফোর আই কাম টু ইউ আর দ্য একদম শেষ দিকে আমরা আলোচনার, কি মনে হয় যে প্রেডিকশানের দিকে যদি একটু যাই, যে কেকেআর লাস্ট দুটো ম্যাচে যেরকমভাবে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শোচনীয়ভাবে, মানে দে ওয়্যার কম্প্রেহেন্সিভলি আউটপ্লেড, সেইখান থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে? দেবাশিস, আমি না যদি না কোনো মোমেন্ট অফ স্পার্ক বা ইন্সপিরেশন আসে, তাহলে কেকেআরকে ঘুরে দাঁড়াতে দেখছি না। মানে যখন একটা টিমের কনফিডেন্স তলানিতে ঠেকে যায়, তখন তোমার মাঠে অনফিল্ড একটা স্পার্ক লাগে। একটা হয়তো সেটা রবম্যান পাওয়েল হোক বা যে কেউ হোক, হয়তো একটা 30 বলে 90, হ্যাঁ, বা একটা অসাধারণ স্পেল, একটা অসাধারণ বোলিং স্পেল, সেটা একটা কনফিডেন্সের কাজ করে, একটা স্পার্কের কাজ করে, ইন্সপিরেশনের কাজ করে। সেইরকম কিছু একটা কেকেআরের দরকার। সেটা যদি কেউ করতে পারে তাহলে টার্ন অ্যারাউন্ড সম্ভব। নয়তো আমরা দুদিন ধরে যে প্র্যাকটিসও দেখলাম কেকেআরের, যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, সেটা কিন্তু মানে পাঞ্জাব কিংসের বডি ল্যাঙ্গুয়েজ আর কেকেআরের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটু অনেকটাই ফারাক ছিল। আর শুধু পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইন আপ নয়, আমাদের মনে রাখতে হবে ইউজি চাহাল আবার কিন্তু ফর্ম ফিরে পেয়েছে, স্লোয়ার থ্রু দ্য এয়ার বল করছে এবং বলকে অলমোস্ট কয়েকটা ম্যাচে কথা বলিয়েছে। হ্যাঁ, তো সেদিক থেকে দেখতে গেলে ডিগ্রি অফ ডিফিকাল্টিটা আরও বেড়ে গেছে কেকেআরের। একদম শ্রমিকদার মতে যে ডিগ্রি অফ ডিফিকাল্টি অনেক বেড়ে গেছে, তার মানে শ্রমিকদার পরিষ্কার ইঙ্গিত দিয়ে কেকেআর আবার বোধহয় ধারাবে। কিন্তু আমরা সেই প্রসঙ্গে আসছি না, আমরা সবাই চাই, তিনজনেই চাই কেকেআর ভালো খেলুক এবং জয়ের স্মরণীতে ফিরুক। সুবায়ন, তোমার প্রেডিকশন জানতে চাইবো, তোমার কি মনে হয়? মাই আনসার ইজ অলসো সেম টু সেম। ওই একজন একটা প্রেস কনফারেন্সে বলেছিল না, মাই আনসার ইজ অলসো সেম টু সেম, ওইটাই আমিও বলবো। পাঞ্জাব হেভি ফেভারিটস, পাঞ্জাব কিংস হেভি দেখো, এটা অনেকটা সেই আমি বলবো যে দেখো, এর একটা কারণও যদি আমাকে বলতে বলা হয়, আমি বলবো যে অহেতুক কেন যে আজিঙ্ক্য রাহানে ওই মরশুমের শুরুতে ওই স্টেটমেন্টটা করতে গেল উইকেট নিয়ে, এবং তারপরে যা হলো যে উইকেট নিয়েও কিন্তু আর জানে যে এখানে বলে লাভ হবে না। কেকেআর ম্যানেজমেন্ট মোটামুটি বুঝে গেছে যে উইকেট নিয়ে আর বেশি অভিযোগ করে লাভ নেই, এখানে খেলাটা হয় মাঠে এবং সেখানে পারফর্ম করতে হয় প্লেয়ারদের। সুতরাং সেখানেই সেই যেটা শ্রমিকদা বললো যে কোনো একজনের থেকে সেই ইন্সপায়ারিং নক বা একটা ইন্সপায়ারিং স্পেল সেটা আগামীকাল দেখতে পাবো কি না সেটা সময়ই বলবে। তবে আমরা আশা করব যে কেকেআর একটা ভালো পারফরমেন্স করুক। দেখুন, কালকে শনিবার উইকেন্ড, কালকে অনেক লোক, আগের ম্যাচটাই আমরা দেখেছিলাম 58,000 লোক হয়েছিল, এবং আরও একবার যদি ফুল হাউস হয় কোনো আমি অবাক হব না। তো এখন জয়ের স্মরণীতে কেকেআর ফেরে কিনা, কেকেআর সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে কিনা সেটা সময় বলবে। তবে এখন আপাতত এখানেই ধন্যবাদ সুবায়ন, এবং শ্রমিকদা তোমাকেও ধন্যবাদ। আপাতত এখানেই আমরা শেষ করছি। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় আপডেট, আইপিএল জুড়ে যাবতীয় ক্রিকেটের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা এবং সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটা। আপাতত ধন্যবাদ।